বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনার দক্ষিণদিঘি রবীন্দ্র কমপ্লেক্সে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জেলা প্রশাসন খুলনার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, রবীন্দ্রনাথ দেশের সম্পদ। যতদিন বাংলা ভাষাভাষী মানুষ বেঁচে থাকবে ততদিন রবীন্দ্রনাথ সংস্কৃতি ও চেতনার সঙ্গে জড়িয়ে থাকবে। খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম সহ অন্যান্যরা। যতদিন বাংলা ভাষাভাষী মানুষ, সাহিত্যানুরাগী মানুষ বেঁচে থাকবেন ততদিন রবীন্দ্রনাথ তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অনুভব করবেন। সে কারণে আমরা বাংলাদেশের উন্নয়নের সাথে, বাংলাদেশের ভবিষ্যতের সাথে, গণতন্ত্রের সাথে, আইনের শাসনের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে, সাহিত্যকে মানুষের দোরগোড়ায় পৌঁছতে চাই বলেই রবীন্দ্রনাথকে নিয়ে আমরা বারবার ফিরে আসি এবং রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে এই বাংলাদেশের মানুষের ভালো থাকা এবং শান্তির পথ খুঁজি।